কতজনকে খাদ্য সামগ্রী দিলেন? আমরা আমাদের পুরো টোটাল আজকের এই খাদ্য সামগ্রী এবং আমাদের বস্ত্র বিতরণ প্রায় আমরা 500 জনের মতন অ্যারেঞ্জমেন্ট করেছি। হ্যাঁ, আমরা সর্বধর্ম দলমত নির্বিশেষে এবং আমরা সকলকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এখান থেকেই আমরা প্রায় 500 জনের মতো আমরা লুঙ্গি, শাড়ি এবং এই আপনার লাচ্চা, সিমুই, তারপরে চিনি আরও সমস্ত খাদ্যদ্রব্যই আমরা মানুষকে তুলে দিচ্ছি। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অনুপ্রেরণাকে পাথেয় করে আমরা লকডাউন পরিস্থিতির একদম শুরু থেকেই আমরা এইভাবেই আমাদের কর্মকাণ্ড আমরা করে চলছি এবং যতদিন এরকম পরিস্থিতি চলবে আমরা করব। কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের পাশে যাও, মানুষের কাছে গিয়ে। ঈদ হচ্ছে একটা মিলন, কারণ আজকে এই পশ্চিমবঙ্গ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে মিলনের জায়গা। কারণ এখানে যত মত তত পথ, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমরা বলি আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বিশেষ করে জটলা থেকে আপনারা দূরে থাকুন এবং আমরা জমায়েত মুক্তভাবে। এবারে আমাদের খুব কষ্ট, কিন্তু সেই কষ্ট আমি প্রথমেই বলেছি, এই কষ্ট থেকে আমাদের আগামী দিনে মুক্তির পথ আসবে। তাই আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছি এবং পবিত্র ঈদুল আজহা আসন্ন, আমি তার শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। কতজনকে খাদ্য সামগ্রী দিলেন? আমরা আমাদের পুরো টোটাল আজকের এই খাদ্য সামগ্রী এবং আমাদের বস্ত্র বিতরণ প্রায় আমরা 500 জনের মতন অ্যারেঞ্জমেন্ট করেছি। হ্যাঁ, আমরা সর্বধর্ম দলমত নির্বিশেষে এবং আমরা সকলকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এখান থেকেই আমরা প্রায় 500 জনের মতো আমরা লুঙ্গি, শাড়ি এবং এই আপনার লাচ্চা, সিমুই, তারপরে চিনি আরও সমস্ত খাদ্যদ্রব্যই আমরা মানুষকে তুলে দিচ্ছি। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অনুপ্রেরণাকে পাথেয় করে আমরা লকডাউন পরিস্থিতির একদম শুরু থেকেই আমরা এইভাবেই আমাদের কর্মকাণ্ড আমরা করে চলছি এবং যতদিন এরকম পরিস্থিতি চলবে আমরা করব। কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের পাশে যাও, মানুষের কাছে গিয়ে। ঈদ হচ্ছে একটা মিলন, কারণ আজকে এই পশ্চিমবঙ্গ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে মিলনের জায়গা। কারণ এখানে যত মত তত পথ, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমরা বলি আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বিশেষ করে জটলা থেকে আপনারা দূরে থাকুন এবং আমরা জমায়েত মুক্তভাবে। এবারে আমাদের খুব কষ্ট, কিন্তু সেই কষ্ট আমি প্রথমেই বলেছি, এই কষ্ট থেকে আমাদের আগামী দিনে মুক্তির পথ আসবে। তাই আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছি এবং পবিত্র ঈদুল আজহা আসন্ন, আমি তার শুভেচ্ছা মোবারক জানাচ্ছি।